একের পর এক তো সবাই তো মানে দল থেকে বিমুখ হচ্ছে। তো তোমার কি পয়েন্ট অফ ভিউ বা কেন হচ্ছে এই বিষয়টা এরকম? না, কেউ দল ছেড়েছে বলে তো এখন আমি জানি না। এই বিগত দুদিন ধরে প্রতিকূলতা সম্পর্কে যা সমস্ত আমরা কথা শুনেছি, সেটা প্রতিকূলতা খুব স্পষ্ট করে বলেছে যে এটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। ওর যা বলা সেটা পার্টির ভিতরে বলবে। সামনে স্টেট কমিটি মিটিং আছে, আই বিলিভ ও স্টেট কমিটির মেম্বার। আমি একজন সাধারণ পার্টির সমর্থক, পার্টির সদস্য, ফলে সে বিষয়ে আমার কিছু বলার নেই। আমরা একটু অপেক্ষা করে দেখা যাক আলটিমেটলি প্রতিকূলতা কি বলতে চাইছে, পার্টি ওর সম্পর্কে কি ভাবছে সেটা পরিষ্কার হবে। কেন এই ধরনের পদক্ষেপ বলে মনে হচ্ছে সেটা একমাত্র প্রতিকূলতাই ভালোভাবে বলতে পারবে। তবে আমি এটুকু বলতে পারি, প্রতিকূলতার সাথে আমরা যারা কাজ করেছি, প্রতিকূলতার কর্মপদ্ধতি, পার্টির প্রতি ডেডিকেশন, তা নিয়ে কোথাও কোনোদিনও কারোর মনে কোনো প্রশ্ন হয়নি। ডায়মন্ড হারবারের মতো ওইরকম একটা কঠিন সিটে নিজে দাঁড়িয়েছে এবং গত পঞ্চায়েতে প্রতিকূলতার যিনি স্ত্রী শিরিন্দি, নিজেও ও আমাদের এসএফআই এর কমরেড ছিলেন, তিনিও কন্টেস্ট করেছেন। ফলে খুব কঠিন সময়, সবচেয়ে কঠিনতম জায়গায় পার্টিকে একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়া, নিজেদের ব্যক্তিগত অ্যাসপিরেশন ছেড়ে দিলাম, নিজেকে একটুখানি সেফ গার্ড রাখা, নিজেকে একটুখানি ভালো রাখা, নিজেকে একটু বাঁচিয়ে রাখার যেটুকু যা মধ্যবিত্ত টেন্ডেন্সি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, তার এতটুকু কোথাও আমরা কোনোদিনও প্রতিকূলতার মধ্যে দেখিনি। ফলে বিভিন্ন বিষয়ে যারা বলছেন টলছেন, নানা ধরনের যারা থিওরি নামাচ্ছেন, তারা যে একেবারেই মিথ্যে কথা বলছেন এই বিষয়ে আমার কোথাও কোনো সন্দেহ নেই। প্রতিকুল রহমান আজ অব্দি পার্টির সঙ্গে, এই সংগঠনের সঙ্গে যতদিন ধরে আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, কখনো কোথাও আপোষ করেননি, কোথাও কখনো নিজের ব্যক্তি জীবনের ভালো থাকার চেষ্টা করেননি, এটুকু আমি জানি। এরপরেও পার্টি থাকবে, পার্টিতে থাকবে না, ওর অভিযোগের কথা বলবে বলবে না, সেগুলো একেবারেই ওর ব্যক্তিগত বিষয়। ওর সেই পজিশন নেবে, ও সেই স্ট্যান্ড নেবে। কিন্তু আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা একজন রাজনৈতিক কর্মী হিসেবে এইটুকু আমি ওর সম্পর্কে বলতে পারি। প্রতিকুদ্দার পরে সৃজন দা তিনিও তো দল, সৃজন তো খুব স্পষ্ট করে বিভিন্ন জায়গায় বলে দিয়েছে যে এরকম কোনো ব্যাপারই নেই, যারা এটা ছড়াচ্ছেন এমন কথা বলছেন তারা একেবারেই মিথ্যে কথা বলছেন। ফলে এখানে তো আমি ওর সম্পর্কে কিছু বলারই কোনো প্রয়োজন মনে করি না, কারণ ও নিজেই ওর হয়ে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যা যা শোনা যাচ্ছে প্রত্যেকটাই মিথ্যে কথা, প্রত্যেকটাই রিউমার। আরেকজন অন্যতম তোমাদের যুব নেতার মুখ তোমাদেরই মতন সায়ন, তো সায়নকে নাকি বিজেপি থেকে ফোন টোন করা হচ্ছে, তো তোমার কাছে কিছু ফোন টোন এসছে? না 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 না, আমি এমনিতেই তো আমার বদনাম আছে, আমি ফোন ধরি না প্রয়োজন ছাড়া এবং না মানুষ ছাড়া। ফলে আমার কাছে কোনো ফোন আসেনি। আমি খুব যেখানে ছিলাম, যেভাবে ছিলাম সেভাবেই আছে। আর কি সামনে তো নির্বাচনে কি এবার তোমাকে দেখা যাবে? শুনতে পাচ্ছি না, আরেকবার বলছি যে সামনেই তো নির্বাচন আসছে, এবার নির্বাচনে কি তোমাকে দেখা যেতে পারে? হ্যাঁ, নির্বাচনে মানে আমি ভোট দেবো, নির্বাচনে আমি আমাদের পার্টির হয়ে প্রচার করবো, অবশ্যই দেখা যাবে না কেন? মানে তার আগে যদি প্রতিদ্বন্দ্বী মানে ভোটে লড়াই করতে কি দেখা যাবে দীপশিতা ধরকে? পার্টি ঠিক করবে, সেটা আমাদের বিষয় থাকে না। এবং আমার মনে হয় ভোটে নির্বাচন লড়াটা আরো বহু গুরুত্বপূর্ণ কাজ একজন পার্টি কর্মীর করার থাকে। পার্টি কর্মী হিসাবে যে কাজ আমাদের করা উচিত সেটা কি আমরা করবো। প্রতিকূল, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে যা জল্পনা চলছে, সেই জল্পনা একমাত্র আপনি অবসান ঘটাতে পারেন। আপনি কি সত্যি সিপিএম ছাড়ছেন? এটা সিপিএম বলতে পারবে। আমি সিপিএম একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠির পরিপ্রেক্ষিতে সিপিএম বলবে। সিপিএম তো কিছু বলছে না, তার মানে যেটা বুঝতে হবে সিপিএম এর নেতৃত্বে একটা বড় অংশ চাইছেন না আমি সিপিএমটা করি। দেখুন, আমার ব্যক্তি মানে আমার কথা, আমার দুঃখ, আমার যন্ত্রণা কিন্তু সিপিআইএম এর বিরুদ্ধে না, সিপিআইএম এর অভ্যন্তরে কয়েকজনের বিরুদ্ধে। সেই প্রশ্নটা আমি সিপিআইএম কে করেছিলাম। বা স্টিল নাও টুডে আমি যে চেয়ারকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছিলাম, রাজ্য সম্পাদকের চেয়ারকে, রাজ্য সম্পাদক এখনো পর্যন্ত আমাকে ফোন করেননি। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক মানে আপনি প্রার্থী হয়েছিলেন, আপনি লড়াই করেছেন এবং লড়াই করে আপনি প্রথম শ্রেণীতে উঠে এসেছেন, প্রথম শ্রেণীর নেতা হয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে দুঃখটা ঠিক কোন কোন জায়গায় আপনার? কি বলি, যন্ত্রণা অনেক জায়গায়, অনেকগুলো জায়গায় আছে। হ্যাঁ, প্রতিদিন দিনের পর দিন কর্নার হয়েছি দলের অভ্যন্তরে, সেটা কিছু প্রশ্ন করবার কারণে। সেই প্রশ্নের উত্তর পাইনি, এবং প্রশ্ন যতবার করেছি, যখন কিছু কথা বলেছি, তখন দলের অভ্যন্তরে কর্নার হয়েছি, সো কল লবিবাজির শিকার হয়েছি।
আসলে আমি ডায়মন্ড হারবার থেকে তো উঠে গেছি, মানে কলকাতার ডায়মন্ড হারবার থেকে উঠে কলকাতার অল ইন্ডিয়া রাজনীতি করেছি। একেবারেই, হ্যাঁ। এবং পশ্চিমবঙ্গে আপনার নাম ছড়িয়ে পড়েছিল। আমি জানি না সেটা আসলে বাংলার মানুষ বলবে, আমি সেটা মানে অত বড় আমি নিজেকে বিশ্বাস করি না যে আমি অত বড়, বাট আমি পুরো পরিসরে রাজনীতি করবার চেষ্টা করেছি। অদ্ভুত ভাবে আমি একটা লবিবাজির শিকার হলাম, এই যে আপনাদের বাঁকা হলাম আর কি। এই যে আপনাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি আমরা দেখলাম যে সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করলেন এবং বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে যে তিনি নাকি যন্ত্রণা এইখানে, উনি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে পারলেন আর প্রতিকুর রহমানের সঙ্গে কথা বলতে পারলেন না ফোনে। এটা কি ব্যস্ততা, ঔদ্ধত্য, না প্রতিকুর? কে প্রতিকুর? একেবারেই। এবং সে জায়গায় দাঁড়িয়ে মানে অর্থাৎ এখনো প্রায় বলা যায় যে 72 ঘন্টা কেটে গিয়েছে, কোনো বর্ষিয়ান নেতা কেউ দলের তরফ থেকে যোগাযোগ করেছে? হ্যাঁ অবশ্যই, দলের তরফ থেকে অনেক বর্ষিয়ান নেতৃত্ব কথা বলার চেষ্টা করেছেন, বসবার কথা বলেছেন, বহুবার ফোন করে ডেকেছেন, তুমি এসো বসো, দলের অভ্যন্তরে কথা বলো। আমি সবাইকেই বলেছি যে আমি তো চিঠি দিয়েছিলাম চেয়ারকে, তো তিনি কেন বলছেন না, তিনি কেন কথা বলছেন না? কোনো উত্তর নেই। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো আমি তো দলের অভ্যন্তরে কথা বলবো বলে চিঠিটা দিয়েছিলাম, আমি তো ফেসবুকে দিইনি। একেবারে। তাহলে দলের অভ্যন্তরের চিঠি হঠাৎ করে বাইরে গেল কিভাবে, কে বা কারা করলো? এখন তো প্রযুক্তির যুগ। একেবারে। আমার ফোন আমি পাঠিয়ে দিচ্ছি স্পিড পোস্টে করে, আমি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম চিঠিটা। অনেকের তো ফোন এখন কালেক্ট করা সম্ভব, ফোন নিয়ে চেক করে দেখুন কে বা কারা করেছে, কালপিট ধরা পড়ে যাবে। দিনের পর দিন সিপিএম এর অন্দরের খবর সংবাদ মাধ্যমের সামনে আসবে, দিনের পর দিন সিপিএম এর অন্দরমহলের খবর বাইরে প্রকাশ্য ঘুরে বেড়াবে। সেগুলোকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? কে বা কারা করছে? তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? বা আড়াল করার চেষ্টা না হলেও তদন্ত করা হচ্ছে না কেন? এখন তো সবচেয়ে বেশি সুযোগ, কারণ আমি ফোনটা ফিজিক্যালি দিইনি, চিঠিটা আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, ফলে কেউ না কেউ হোয়াটসঅ্যাপে কোথাও না কোথাও ফরওয়ার্ড করেছে। ডিলিট করলেও সেটা রিকভার করা যায়, প্রযুক্তির সেই ব্যবহার আছে। একেবারে। আমরা হয়তো পারি না, কিন্তু যারা টেকনিশিয়ান তারা পারে। একেবারে। দিস ইজ দ্য রাইট টাইম, খুঁজলে কালপিট ধরা পড়বে। কেন খুঁজছেন না? একেবারে। নাকি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে? আমি বুঝতে পারছি না। বিমানদার সঙ্গে আমার কথা হলো, যন্ত্রণার সঙ্গে বলতো যে বিমানদা এই যাবৎকালে পশ্চিমবঙ্গের রাজনীতির জগতে ডান বাম অতি বাম অতি ডান সমস্ত অংশের মানুষের কাছে পূজনীয় ব্যক্তিত্ব, মহিরুয়ের সমান। একেবারেই তাই, একেবারেই। বিমানদাকে মার্কেটে নামানো হলো প্রতিকুরের সঙ্গে কথা বলবার জন্য। সেই কথাটা সংবাদ মাধ্যমে ছেড়ে দেওয়া হলো। বিমান বোস প্রতিকুর রহমানকে ডাকছেন কেন? সেই খবরটা বাইরে এলো কেন? আচ্ছা, কথা হয়েছে তো আমার বিমানদার মধ্যে, আর যার ফোন থেকে এসছে তিনি জানেন।